গাইবান্ধা জেলা প্রশাসনের সেবার মান বৃদ্ধি জনসাধারণের কাছে আসার আলো জাগিয়েছে। বিশেষত ল্যান্ড অ্যাকুইজিশন বা জমি অধিগ্রহণ শাখায় সেবার মানের অভূতপূর্ব উন্নতি দেখা গেছে। এতে সেবা প্রত্যাশীরা এখন দ্রুত এবং হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন। প্রতিনিধি জাভেদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনসেবার মান উন্নয়ন করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে জমি অধিগ্রহণ শাখায় ঘুষ ও হয়রানির অভিযোগ কমাতে বর্তমান জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ নিয়েছে কার্যকারী পদক্ষেপ। এর ফলে সেবা প্রত্যাশীরা এখন সহজেই প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। এছাড়াও শাসক প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের ক্ষেত্রে অতীতে ঘুষ ও হয়রানির অভিযোগ শোনা গিয়েছিল। তবে বর্তমানে এসব অভিযোগের পরিবর্তে সেবা প্রাপ্তির স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষের বিশ্বাস এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্রশাসনের প্রতি আস্থা আরো বাড়বে। আগে সরকার সময় কি হয়েছে এটা তো সবাই আমরা জানি। পরবর্তীতে জেলা প্রশাসন হওয়ার পরে আমরা অনেকেই গেছিলাম ওনার কাছে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে। উনি বলছে ঠিক আছে, আমি খুব শিগগিরই অবকাঠামোর টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি, এবং উনি যেভাবে বলছিলেন তার 15 দিনের মধ্যে আমরা টাকা হওয়া শুরু করছি, এবং আমি ইতিপূর্বে টাকা পেয়ে গেছি গত সপ্তাহে। আমাদের মাননীয় প্রশাসক যিনি আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যে কাজ খুব সুষ্ঠুভাবে হচ্ছে এবং সবাই ভালোভাবে টাকা পয়সা পাচ্ছে। এইভাবে যেন অব্যাহত থাকে এই ধারাটা যেন। আমার গোবিন্দগঞ্জ 4 লেন রাস্তার পাশে আমার স্থাপনা রয়েছে, 3তলা স্থাপনা রয়েছে। এখানে আমি ডিসি অফিসে গিয়েছি, যাওয়ার পর আমার সাথে কেউ টাকা পয়সা চায়নি বা খারাপ ব্যবহার কেউ করেনি। আমি সেই সালামতে আমার টাকাটা ইনশাল্লাহ তুলতে পাইছি আর কি। 3 শতকের আমার স্থাপনা ছিল, 4 তলা ফাউন্ডেশন, 2 তলা ভবন ছিল, পেছনে ছিল 1 তলা, এই মিলে হলো 2 তলা আর 3 তলা। আমি স্থাপনার টাকা অতি সহজে তুলতে পারছি ইনশাআল্লাহ। বর্তমান জেলা প্রশাসকের যে এলে শাখা পরিচালনার যে নিয়ম নীতি, সত্যি আমি মুগ্ধ, এবং তার যে পরিচালনার যে পলিসি সেটি হচ্ছে সুন্দরভাবে মানুষকে হয়রানি হতে হয় না, এবং সুন্দরভাবে মানুষ কোনো দুর্নীতিমুক্ত একটি এলে শাখা সে গড়ে তুলেছে আর কি। জেলা প্রশাসন জানিয়েছে আইন ও বিধিবিধান মেনে কাজ করার পাশাপাশি হয়রানিবিহীন দপ্তর উপহার দেয় প্রশাসনের লক্ষ্য। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আসলে নতুন বাংলাদেশে যে স্বপ্ন আমরা দেখছি, যে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে, সবাই সংস্কার চাচ্ছে, আমাদের পরিবর্তন হওয়ার প্রয়োজন। আমরা আসলে অস্বীকার করার উপায় নেই যে আমরা সঠিকভাবে কাজ করতে পারিনি। এখন আমরা সঠিকভাবে কাজ করার চেষ্টা করছি, দেখা যাক কতটুকু কি হয়। শুধু এটাই যে আমরা সঠিকভাবে কাজ করার চেষ্টা করছি। শুধু একটা কথা বলেছি যে আইন ও বিধিবিধান অনুসারে কাজ হবে এবং জনগণ যাতে হয়রানি না হয়, এই 2টা প্রিন্সিপালের উপর আমরা কাজ করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার এমন নজির অব্যাহত থাকলে ভবিষ্যতে গাইবান্ধা জেলা প্রশাসন হবে জনসেবায় একটি অনুকরণীয় মডেল। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।